পশ্চিম এশিয়ায় চলমান ইরান আমেরিকা যুদ্ধ এখন ভয়াবহ আকার ধারণ করেছে। যত দিন যাচ্ছে ততই মিসাইল হামলার ধার বাড়িয়ে মার্কিন আধিপত্যের দম্ভকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে ইরান। ফলে বর্তমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভয়াবহ রক্তক্ষরণ শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের প্রথম ২ সপ্তাহেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় প্রায় $৮০০ মিলিয়ন সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বিবিসি এবং মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর সাম্প্রতিক যৌথ বিশ্লেষণে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই ক্ষয়ক্ষতির বেশিরভাগই হয়েছে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে। সেখানে ইরানের নিখুঁত নিশানায় মার্কিন গর্ব অত্যাধুনিক থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্রধান রাডার ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই একক রাডার সিস্টেমটির মূল্যই প্রায় $৪৮৫ মিলিয়ন। পরিস্থিতি এতটাই বেগতিক যে পেন্টাগন বাধ্য হয়ে দক্ষিণ কোরিয়া থেকে তাদের থার্ডের খুচরা যন্ত্রাংশ ও টেকনিশিয়ানদের জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে নিয়ে আসছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এছাড়া কুয়েতের আলী আল সালিম, কাতারের আল উদেইদ এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে গত 2 সপ্তাহে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। এসব ঘাঁটির আবাসন, হ্যাঙ্গার এবং অত্যন্ত সংবেদনশীল স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হওয়ায় ওয়াশিংটনের আরও প্রায় $৩১০ মিলিয়ন ক্ষতি হয়েছে। তাছাড়া বাহরাইনের নৌঘাঁটিতে 2টি শক্তিশালী রাডম ধ্বংস হওয়ায় মার্কিন পঞ্চম নৌবহরের রাডার ও যোগাযোগ ব্যবস্থাও বর্তমানে চরম সংকটের মুখে। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন সূত্রের খবর অনুযায়ী যুদ্ধের প্রথম 12 দিনেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটে $16.5 বিলিয়ন অতিরিক্ত বোঝা চেপেছে। পরিস্থিতি সামাল দিতে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মার্কিন কংগ্রেসের কাছে জরুরি ভিত্তিতে আরও $200 বিলিয়ন যুদ্ধ তহবিলের আবেদন করেছেন। মার্কিন কর্মকর্তাদের মতে ইরানের নজিরবিহীন পাল্টা হামলার কারণে এটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ তহবিল আরও কয়েক গুণ বাড়তে পারে। এদিকে এই সংঘাতে মানবিক ক্ষয়ক্ষতিও কম নয়। এখন পর্যন্ত বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে। সামগ্রিকভাবে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য অংশই বেসামরিক মানুষ। এছাড়া বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরান। এর ফলে বৈশ্বিক তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে করে আন্তর্জাতিক অর্থনীতিতেও যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী পুনরায় না খোলা গেলে দৈনিক কোটি কোটি ডলারের লোকসানের মুখে পড়বে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা। এতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের নেতাদের কাছে তার জনপ্রিয়তা হারাতে পারে। আর এমনটি হলে মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের সমর্থন হারিয়ে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধের ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে।